ব্যাংক খাতের সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতায় এবার দুর্বল বীমা কোম্পানিগুলোকে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। এর মূল উদ্দেশ্য হল বীমা গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং খাতটির প্রতি সাধারণ মানুষের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। এই লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ইন্স্যুরার রেজুলিউশন অধ্যাদেশ 2025 নামে একটি খসড়া অধ্যাদেশ প্রণয়ন করেছে। অধ্যাদেশে অনুমোদিত সম্পদের পুনরুদ্ধারের ব্যবস্থাও অন্তর্ভুক্ত করা হয়েছে। আইনটি বাস্তবায়নের জন্য আইডিআরের অধীনে একটি বিশেষ রেজুলিউশন সেল গঠনের প্রস্তাব করা হয়েছে। সূত্র জানিয়েছে, খসড়া অধ্যাদেশটি অনুমোদনের জন্য ইতোমধ্যে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো হয়েছে। যদি অধ্যাদেশটি কার্যকর হয়, তাহলে আইডিআরের দুর্বল বীমা কোম্পানিতে প্রশাসক নিয়োগ, বোর্ড বিলুপ্ত, সম্পদ ও দায় স্থানান্তর এবং প্রয়োজনে নতুন ব্রিজ ইন্স্যুরার গঠন করার ক্ষমতা পাবে। অংশীজনদের প্রস্তাবিত সংশোধনী যুক্ত করার পর 5 নভেম্বর খসড়াটি অর্থ মন্ত্রণালয় পাঠানো হয়েছে। অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে সরকার ও উন্নয়ন সহযোগীদের অর্থায়নে একটি বিশেষ তহবিল গঠনের উদ্যোগও নেওয়া হয়েছে। এই তহবিলে বিশ্ব ব্যাংকের আইডিএ, এডিবি, আইডিআরবি এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি অংশ নিতে পারে বলে জানা গেছে। ব্যাংক খাতের রেজুলিউশন মডেল অনুসরণ করে বীমা খাতেও ব্যবস্থাপনা পুনর্গঠন, একীভূতকরণ ও লিকুইডেশনের মতো পদক্ষেপ নেওয়া হবে। বীমা খাত সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের অনিয়ম, দাবি নিষ্পত্তিতে ব্যর্থতা এবং অস্বচ্ছ ব্যবস্থাপনার কারণে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, এই উদ্যোগ তা কাটিয়ে উঠতে সহায়ক হবে। বর্তমানে আইডিআরের তত্ত্বাবধানে 46টি সাধারণ ও 36টি জীবন বীমা কোম্পানি কার্যক্রম পরিচালনা করছে।